আমরা শুরু করছি দ্বিতীয় পর্বের ড্রয়িং ক্লাস। এখানে তোমাদের ড্রয়িং ক্লাসের মধ্যে 4টা বিষয় আছে, রোল নাম্বার অনুযায়ী 4টে বিষয় আছে। তার মধ্যে আজকে যেটা আমরা পড়াবো সেটা যতদিন ক্লাস হবে চলতেই থাকবে, সেটা হলো ড্রয়িং ক্লাস। আর সব কিছুর মূলে হলো ড্রয়িং। ড্রয়িং ক্লাস একটা, আর একটা হলো কম্পোজিশন। এটা নিয়ে আলোচনা করবো না, কারণ এটা আমি বোঝাই দেবো। কম্পোজিশন আরটা হলো তোমার কারুকলা, এটাও আমি তোমাদের পরে বোঝাই দেবো, এটারও কোড নাম্বার আলাদা। আর একটা হলো ভাস্কর্য, এটারও কোড নাম্বার আলাদা। এটা হলো এই 4টে বিষয়ের উপর তোমাদের পরীক্ষা হবে এবং 4টের কাজই তোমাদের এখানে জমা দেওয়া হবে। ওকে, একটা হলো থিওরিটিক্যাল যে ক্লাসটা করলাম ওইটার এখান থেকে প্রশ্ন দেবে বা ইয়ে দেবে, নোট দেবে, যা সেই অনুযায়ী তোমাদের এখানে থিওরিটিক্যাল জমা দেওয়া হবে, এগুলো একটা। আর ওইটার নাম্বার পাবা। আর প্র্যাকটিক্যাল যেটাগুলো করাবো সেইগুলো আবার এখানে জমা দেওয়া হবে। সেইটা জমা দিলে প্র্যাকটিক্যালের নাম্বারও তোমরা পাবে। এগুলো পুরো নাম্বারটা কিন্তু এদের হাতে, এদের হাতে বলতে পারে আমার হাতে। অর্থাৎ তোমার যদি হয় 1000 নাম্বার, সে তার মধ্যে 800 নাম্বার আমার হাতে, আর 200 নাম্বার তাদের পরীক্ষা। ক্লিয়ার? আচ্ছা, এখন ড্রয়িং ক্লাসের উপরে জোর দেবো বেশি এই জন্যই যে তোমাদের বই যে বললাম ভবিষ্যতে যে চাকরিটি হবে, তাই ড্রয়িংটা এখন মূল। এখানে তো তোর ওই বাচ্চারা ওই ইতিহাস পড়ে ইতিহাস জানি কিছু করতে হবে না, বা দরকার নেই। এখন বাইরে যারা শুনছো তাদেরও আমি বলছি, তোমরা যতটা পারবা চেষ্টা করবা যে অন্তত সপ্তাহে একটা দিন আমরা এই প্র্যাকটিক্যাল ক্লাসটা করি। প্র্যাকটিক্যাল ক্লাস করলে তোমাদের লাভ বেশি, লস নাই, লাভ বেশি। এই প্র্যাকটিক্যাল ক্লাসে আমি যে ড্রয়িংগুলো শেখাই দেব, যদি তোমাদের মিস হয় তাহলে কখনোই তোমরা ড্রয়িং দিনও না, কখনোই না, কোনো পরীক্ষাতেই না। এই আমি তোমাদের আবারও আহ্বান করব তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে থাকার জন্য, আসার জন্য। এইরকম শুরু করছি এখন দ্বিতীয় পর্বের ড্রয়িং ক্লাস। এখন ড্রয়িং ক্লাস শুরুর আগে আমি প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা আকৃতি আছে, শেপ আছে প্রত্যেকটা জিনিসের। এরকম হাজার হাজার জিনিস আল্লাহ তৈরি করে পাঠাইছে পৃথিবীতে, কোটি কোটি জিনিস তৈরি করে পাঠাইছে পৃথিবীতে। যে একটা গাছ, যদি আম গাছই তুমি ধরো, একটা আম গাছ বা একটা মেহগনি গাছ, তুলনা করো যে এই বাগানের ভিতরে 100 মেহগনি গাছ কপি পাবা না, কেলা উঠতে পারো নাই, কপি পাবা না। মানে এক নিয়ে হয়, আরেকটা গাছ 100 পাতা নিয়ে হয়েছে, এরকম পাবা না। একটা গাছের 4টে ডাল নিয়ে হয়েছে, এরকমও পাবা না। হয়তো ইঞ্চি দিয়ে বেড দিলে পরে হয়তো এই জায়গাটায় গলার মধ্যে এটা হয়তো 10 ইঞ্চি, আর নিচে হয়তো এটা 20 ইঞ্চি। কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা এমন ভাবেই এই পৃথিবীতে জিনিসপত্রগুলো তৈরি করে দিয়েছেন, মিল নাই, কোনো মিল নাই। দেখো, মানুষের জন্মগ্রহণ করে আমরা দেখি যে জোড়া বাচ্চা হয়, চেহারা অনেক মিল, পোশাক আশাক পরলে ধরাই যায় না, এইরকম। তারপরও হয়ে গেছে, চেঞ্জ থাকবে, এরকম। এই জন্য আমরা বলছি প্রত্যেকটা জিনিসেরই একটা আকৃতি আছে। সেই আকৃতির যে শেপটা, সেই শেপটা কতটুকু সুন্দর, ড্রয়িং এর মূল জিনিসটা। তা আমি এখন ড্রয়িং তো অনেকগুলো আছে, তা আমি এখন তোমাদের শুরু করব
সহজ যে সিস্টেমে যাওয়া যায় সেটা দিয়ে ঘর গাছ, তারপর তোমার বিভিন্ন এই ধরনের। তা আমি বেশি আজকে দেব না, কারণ তোমাদের যেহেতু সব রেডি হয়ে আসো নাই, এই জন্য এটা গাছের শেপ আনলাম, এই একটা গাছের শেপ আনলাম, এই একটা শেপ আনলাম, এই একটা শেপ আনলাম। শেপ আনতে পারি আমি যেটা কিনা এই সবগুলোর থেকে আলাদা হবে এবং সবচাইতে বেশি নাম্বার পাবে আছে এইরকম। এইটা ন্যাচারের সাথে মিল নেই। ধরো একটা বেলুন দিছি উপরে আর একটা লাঠি দিছি, এটা গাছ, এটা গাছ, গাছের শেপ। দূর থেকে একটা গাছ দেখলে পরে এরকম দেখা যেতে পারে, এটা গাছের শেপ। দ্বিতীয়টা কিছুটা গাছের শেপ আসছে উপর দিক দিয়ে, কিছুটা শেপ আসছে। তৃতীয়টায় কিছুটা বেশি আসছে, তার মানে নাম্বার ভেরিয়েশন হবে এখানে এরকম। আর একেবারে লাস্টে যে কাজটা করব সর্বোচ্চ নাম্বার পাবে। তাহলে পার্থক্য দেখো, বেশি নাম্বার পাবে, মানে সবচেয়ে বেশি নাম্বার পাবে এরকম। আরো ভালো করা যায় একেবারে। এটা শুধু পেন দিয়ে করলাম, এটা তো খুব ফ্রি করা লাগে এবং খুব তাড়াতাড়ি করা লাগে। আর পেন্সিল দিয়ে করলে টাইপ করা যায় একেবারে। তো যাই হোক, এখন আমাদের তা না, আমাদের তোমরা এইটা পারলেও হবে, আর এটা পারলে তো ভালোই, এটা পারলেও হবে। এই যে একটা গাছের ক্ষেত্রে এখন তুমি করলেন কোন জায়গা থেকে, আর এটা শেষ হলো কিভাবে, আর এইটার মাপঝোক আছে কিনা বা কতটুকু, তোমরা কিন্তু প্রশ্ন করো নাই, বাট করা উচিত ছিল। ধরো গাছটা লম্বা হয়, কোনো কোনো গাছের চওড়াটা বিশাল হবে না, এরকম চওড়াটা আসতে পারে। এ একটা আন্দাজ। ধরো মেহগনি গাছগুলো ওই টাইপের, লম্বা বেশি। গাছটাকে তুমি যদি আম গাছে রূপান্তর করো তাহলে চওড়া হয়ে যাবে বেশি, এদিকে হয়ে যাবে খাটো, তাহলে এরকম। বট গাছ যদি আসো তাহলে এদিকে চওড়া হয়ে যাবে বেশি, এদিকে হয়ে যাবে আরো কম, পেয়ে গেলে। তাল গাছে যদি আসো উপরে পাবে সামান্য একটু, এই যে এই টাইপের সামান্য একটু, অনেক ডিফারেন্স। তাইলে তুমি সেই অনুযায়ী তাহলে পার্থক্য হলো। এইবার আসো, ধর্ম আছে, মানে আল্লাহ তাআলা ওইভাবেই তৈরি করছে। সেটা হলো যে গাছের উপর দিকটা করছে আর নিচের দিকে করছে শক্ত, মাটির সাথে যাতে লেগে থাকে, মোটা, তাই না? যাতে পড়ে। একটা ধর্ম আমরা পেলাম যে গাছের নিচের দিকে মোটা হবে এবং ক্রমান্বয়ে আস্তে আস্তে উপর দিকে চিকন হবে।
ওটা আরো চিকন হবে। যদি আমি উল্টাটা করি তাহলে কি দেখো, কি দাঁড়ায়, কি দেখো, উল্টাটা করি। আমি একটা নিয়ম মানলাম, সেটা হলো যে গাছের গোড়া মোটা, উপরে চিকন। চিকন থেকে যে আবার ডাল বেরিয়েছে, সেই ডাল তো উপরে মোটা, এখানে চিকন, এটা বাদ। এটা তো নিয়মের মধ্যে পড়লো না। এটা দেখো, এখানে মোটা, এটার জায়গায় একটু মোটা হয়েছে, ওটা কোনো সমস্যা না। কিন্তু এইখানে দেখো ক্রমান্বয়ে আস্তে 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 একটু মোটা হয়ে গেছে। দেবা তখন এরকম করলে হবে না, নাম্বার কমে যাবে, উল্টা হয়ে যাবে, গাছ পড়ে যাবে। তো আরো এটা হলো যে আমি যদি গোড়ার দিকে চিকনি করি, এরকম এইদিকে মোটা করলাম, আর এদিকে গাছ এরকম করলাম, তাহলে এই গাছটা কি থাকবে? এই গাছটা থাকবে না। তাহলে এইটা গাছের আকার ক্ষেত্রে ধর্ম না, বাস্তবে নাই, বাস্তবে কোনো গাছ পড়ে যাবে সেটা। তাহলে আমার মোটামুটি আমার গাছ সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে গেলাম। এখানে তাহলে কি আমরা দেখতে যেন লম্বার সাথে উপরের চওড়াটা কিছুটা সামঞ্জস্য থাকে। এই লেখ যখন করবো মোটার থেকে আস্তে আস্তে চিকন হবে, দুই, আর আমার কিছু দরকার নেই গাছের ক্ষেত্রে। আচ্ছা, মানব জল দিয়ে ওয়াশ করে রাখো। হ্যাঁ, ওয়াশ না করলে পরে এগুলো লেগে যায়। এটা একটা ঘর, তাই না? সচরাচর বাচ্চারা এভাবে আঁকে। আর তোমরা এটা একটা ঘর, এটা আঁকলে যে হবে না তা না। এটা একেও গাছগাছালি দিয়ে অন্যের সুন্দর একটা ছবি করা যাবে। একজন করলে এরকম, আর একজন করলে এরকম, তাহলে নাম্বার তো সে বেশি পাবে। আমার পার্থক্য কথা হলো এইটাই, যে দেবে পরীক্ষা দিছ, চাকরির পরীক্ষা, যারা খাতা দেখছে এরা দেখে যে এই ঘরটা বেশি দেবে। তা আমরা চেষ্টা করব এই টাকার জন্য। এইটা আঁকতে গেলে পরে প্রথম হলো দেখো যে চালটা কেমন, এইটার সাথে এইটার সামঞ্জস্য আছে। এটা যদি এরকম বা এটা যদি এরকম হয়, এটাও এরকম হবে। এইটার থেকে এইটা ছোট হবে। এটা বড় করলে হবে না, কারণ ওটা ওই পাশে। এখানে একটা শব্দ আছে ইংরেজিতে, পার্সপেক্টিভ যাবে তত আমরা ছোট দেখি। আমাদের দৃষ্টিতে এমন জিনিস আল্লাহ দিয়ে রাখছে
বড় দেখবা, এবং যত দূরে যাবে তত আস্তে আস্তে ছোট হয়ে যাবে, যার ফলে আমরা রেল লাইন জয়েন্ট দেখি। আসলে কি জয়েন্ট না, তো জয়েন্ট তো না, কিন্তু আমরা দেখি জয়েন্ট। এইটা খাম্বাটা যদি 20 হাত হয়, তাহলে 30টা 40টা খাম্বার পরে যাও, ওই খাম্বাটা দেখবা তুমি 4 হাত 5 হাত ছোট হয়ে যাবে। এটা হলো ওই দেখার দৃষ্টি, এটাকে ইংরেজিতে বলছে পার্সপেক্টিভ। এটা ছোট দেখছি আমরা, এই কাছে, এটা কাছে আছে দেখে বড় দেখছি। একই নিয়মে এইটা একটু বড় হবে। এরপরে হলো এই খুঁটিটা, মানে এটা সামনে থেকে দেখছি, দেখলে পরে একটু বড় হবে, এটার থেকে এটা আরো বড়, আর এইটার থেকে না, এটার থেকে এটা ছোট, আর এইটা এর 3টা ভাগ, এই তোমার ঘর মিলে যাবে। অর্থাৎ তোমার এই ঘরটা, এইটা যদি আমি সামনে থেকে দেখি, তাহলে তোমার এখন এখানে দেখা যাচ্ছে যে এইটা একটু ছোট হবে, আর এই অ্যাঙ্গেলে দেখছি আমরা এইটা, এই অ্যাঙ্গেলে এটা, তাহলে তোমার এটা মিলে যাবে, এটা মিলে যাবে। এখানে থেকে তোমার হলো এই পর্যন্ত, ধরো তোমার এইটা আসছে, আর এদিকে আসছে তোমার এইটা আসছে, এইটা থেকে এটা বড় হয়ে গেছে, ছোট এই পর্যন্ত হবে, এই পর্যন্ত হবে, এইটুকু। এই পার্থক্য হলো তোমার এটা তার থেকে ছোট, তার থেকে ছোট এটা, আর বাদ বাকি সব ঠিক আছে। এখন এইটুকু ঘর যদি জানা যায়, ফেললাম, তাহলে একটা দৃশ্যের ভিতরে আমার মেইন দুটো জিনিস জানা হয়ে গেল। কারণ গাছের ক্ষেত্রে হলো কি, আমরা মাত্র একটা দুটো গাছের শেপ, কোন গাছ যেটা, সেটা আম গাছই হোক, মেহগনি গাছই হোক, এই টাইপের গাছের একটা আমরা শেপ দেখাইছি। আরো কয়েকটা গাছ আছে যেগুলোর শেপ একটু আলাদা, যেমন বট গাছের শেপটা একটু আলাদা, কলা গাছের শেপটা একটু আলাদা, আমরা এগুলোও দেখায় ফেলবো এই গাছের সাথেই। দেখায় ফেললে পরে তোমাদের মোটামুটি, আর খেজুর গাছ শেপ আলাদা, এইগুলো একটু দেখালে পরে, কিন্তু আজকেও দেখাচ্ছি, আবার দেখাবো, কারণ তোমাদের খাতায় তুলে ফেলতে হবে এরকম। আগে দেখো, প্রথমে তুমি এটা নিলে, এইটা ছোট হয়ে গেল, আর কথায় তাহলে ডালগুলোও এরকম মোটা হয়ে যাবে, মোটা মোটা ডাল, শেপ এই নামে, ঝুড়ি নামে, শিকড় নামে, এগুলো দিলে এই যেটা বট গাছের শেপ, এই ধরনের। তারপরে আসো তুমি এই নাই, কালি নাই, এই তাল গাছের শেপ আমি এলো প্রথমে আঁকবো এরকম, নিয়ে আসবো, ফার্স্ট ড্রয়িংটা হবে এরকম। আমি এটা আইডিয়া নিলাম যে এটা কত বড় হবে আর লম্বায় কত বড় হবে, হবে না, তাহলে তো হবে না, নাম্বার বেশি হবে, এটা হলো সবসময় চিন্তা করতে হবে, তাহলে এটা হবে না। কি করব, আমরা ভাগ করব কিভাবে, আমরা ভাগ করবো ড্রয়িং করার পরে এইখান থেকে সামনের পাতাটা
পাতাটা বড় দেখা যায়। এই পাশে এই ভাগগুলো করে ফেলবা, আর এইগুলির জায়গায় জায়গায় মুছে দিবা, জায়গায় জায়গায় মুছে দিয়ে এই শেপটা নিয়ে নেবা। তারপর এখন দেখো তাল গাছ হয়ে গেছে। এই তারপরে ধরো তুমি খেজুর গাছ, খেজুর গাছ নেবো। এই লাইনটা না দিলে পরে তুমি খেজুর গাছ ড্রয়িং করতে পারবে না। কালি কই? আচ্ছা, আমার তো কানে কিছু শুনি না আমি। এই শেপটা খেজুর গাছের জন্য আমি আনলাম, কিন্তু খেজুর গাছ কি এরকম? তা তো না, এ তো রস। এবার আমার ঢেউতে আসতে হবে, আগে এটা করে নিতে হবে, শেপটা রাইট করে নিতে হবে। এরপর তাহলে জায়গায় জায়গায় আমি মুছে দিলাম, আর জায়গায় জায়গায় আমি ঢেউ দেবো। আর দরকার নেই। তাহলে আমার ওই গাছ, এই গাছ, এই গাছ হয়ে গেল। আর একটা থাকলো হলো কলা গাছ। কলা গাছের শেপটা দেখাই দিলে পরে এই খাটনি আমার বেশি হবে, খুব অসুবিধা নেই, কিন্তু যেহেতু তোমাদের রেডি হয়ে আসো নাই, তুলতে হবে। এই এটা কি কলার পাতা? এটা এখন যদি বলো যে স্যার আমি এরকম মাপতে পারবো না, আমার এরকম হবে। বাইরের কিছু কিছু কথা। হ্যালো, হ্যালো, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? তোমাদের কথা কিন্তু আমি বুঝতে, তোমাদের কথা আমি ঠিক মতো বুঝতে পারছি না, আবার উত্তরও দিতে পারছি না।
ছোট ছোট করে কি ও না শোনা যায়, কি না শোনা যায় বলে? হ্যাঁ হ্যাঁ কি বলে? দেখো কি বলে, হ্যালো হ্যালো, ওনার মিউট করে দিতে বলে, মিউট করে দিতে বলে, মিউট করে দিতে বলে, মিউট করে দিতে বলে। তাহলে এইটার থেকে এটা নাম্বার বেশি পাবে। এখন উনি তো আর মিউট করে রেখেছে। তুমি যেভাবে আঁকবা, যারা ক্লাস করছে তারা হলো মিউট করে অন্য কথা বলছে, যে আপনি ক্লাসে বলে দিতে। মানে এখানে যারা আছে হ্যাঁ তারা অনেকে মানে বুকে মিউট করে না। ও আনমিউটই থাকে, আনমিউট থেকে তো পরিবেশে আপনার ক্লাস দেখছি, ও কথা বলছে, আমি কথা বলছি, আর আপনার কথা বলছি। ও আচ্ছা, না ওরা তো কথা বলছে না। যারা অনলাইনে ক্লাস করে ওরা, ও বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ আমি সবাইকে বলছি যারা অনলাইন ক্লাস করছে তারা যেন মিট করে নেয়, না হলে পরেও অন্যদের সমস্যা হচ্ছে, অন্যরা শুনতে পাচ্ছে না, কাজেই সবাই অনলাইনে ক্লাস করবে তারা যেন এটা মিউট করে নিয়ে তারপরে ক্লাসগুলো করে বা শোনে। যাই হোক, তো আমি ড্রয়িংটা দেখালাম। আমাদের গাছের কাজ ছিল, ঘরের কাজ ছিল। তাহলে এখানে কলা গাছ একটু আলাদা, খেজুর গাছ আলাদা, তাল গাছ আলাদা, বট গাছ আলাদা। আর এমনি গাছ আঁকা শিখলে পরেই, জানলেই আমাদের ছবি আঁকাটা আমরা করতে পারবো। এক এক করে আমাদের এরকম। তো আমি এরপরে ড্রয়িংয়ে আমি যাচ্ছি। আর এই স্কেচ করার জন্য বা একটা দৃশ্য করে ফেলছি। এখন আমাদের তৈজসপত্র, অর্থাৎ আমাদের হাতের কাছে যেগুলো থাকে, একটা কলম, প্লেট, গ্লাস, তারপরে একটা ওই কি বলে পাত্র, এই যে হাতের কাছে যেগুলো থাকে, যেটাকে আমরা জড় বস্তু বলি, এইটাকে, সেইগুলোর ড্রয়িং আমরা এটা জুমে নিয়ে আসছে, এটা লাইভ ক্লাস হবে, লাইভ করে কেটে যাবে, পরে ইউটিউবে যখন ভিডিও দিয়েছে না, তাই দেখি হবে। এটা হলো আঁকার নিয়ম, এটা হলো আঁকার নিয়ম। আমি প্রয়োজনে মাপ দিয়েও আঁকতে পারি। এটা কি বানাবো সেটা পরে, কিন্তু প্রত্যেকটা পাত্রেরই আঁকার নিয়মটা হলো এইটা, যে আমার এখানে যা হবে এখানে তাই হবে। মানে অর্থাৎ এই সমস্ত সময় বাজারে কিনতে গেলে পরে ওই কাঁচের বয়ম বা কাঁচের গ্লাস টাসের উপরে অনেক সময় দেখা যাবে যে আগে আমরা পেতাম দাগ, একটা বদনা টদনা কিনতে গেলে পরে একটা দাগ থাকতো এরকম। তার মানে ডাইসে যারা তৈরি করে ওরা দুটো পার্ট জয়েন্ট করে দেয়। এই ব্যাপারটা কি বুঝতে পারছো? ইভেন তোমার পালপাড়া যারা করে ওরাও তোমার দুই পার্ট করে কলসের কলসের অর্ধেকটা করে হলো এক পার্ট, আর নিচে পরে ওইটার উপর ওইটা বসায় দিয়ে পরে ওরা জয়েন্ট করা যায়। কিন্তু
কারণ হলো কি, কলস করার সময় ভিতরে গর্তটা করবে কিভাবে, এই জন্য 2 পার্ট করে নেয় এইভাবে। কিন্তু পরবর্তী দেখা গেছে কি, আরো আধুনিক আবিষ্কার হওয়ার কারণে এখন দেখা যায় একদম ফিনিশিং একটা গ্লাস। কি ঠিক আছে না, যে আরো এরকম। এখন আমরা চাচ্ছিল এটাই, যে আমি যখন হাতে ড্রয়িং করব তখন এটা নিয়ে তারপরে সেটা জয়েন করে দেব। এই আর এই একই জিনিস, এটা আমি গ্লাসের মধ্যে একটা টপ, সে একটা টপ আমার হাতে হয়ে যাবে, কিন্তু তোমার হাতে হবে না। আমি একবারে করে ফেললাম, আমার মাঝখান দিয়ে আর ভাগ করলাম না। না, হবে না, এটা অনেক প্র্যাকটিসের ব্যাপার, হবে না। আরেকটা আসে হলো যে আমি সেটা স্টার্টিং এ করি, কিন্তু তোমাদের ক্ষেত্রে করে মানে করাই নাই। অনলাইনে যারা আছে প্লাস তোমরা যারা আছো সবার জন্য এখন সেইটা আমি তোমার দেব। এইটা আমাদের দেখাই, আরেকটা পাত্র দেখালাম। আরেকটা পাত্র দেখালাম, দেখানো যায়। আমি তো 1000টা পারবো। আমার হাতে হয় না, আমার হাতে তো হচ্ছে না। এই সে বলে পরে ভালো হবে। এটাও যা এটাও তাই, এই ওটা একরকম এটা একরকম, দুই একটা থাকলে পরে যথেষ্ট এরকম। এই আর এরপরে হলো যে তোমার এই ছবি আঁকার কিছু আঁকাকির ক্ষেত্রে কিছু গ্রামার আছে, যেটা তোমাদের লাগবে, যেটা আমি স্টার্টিং করে দিই ছোট বাচ্চাদের জন্য। এটা তোমরা এখন উঠাই নিবা, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এটা সাথে সম্পর্ক হলো পেন্সিলের, তোমার পেন্সিল দিয়ে ড্রয়িং করতে হবে, এবং পেন্সিলের সাথে তোমাদের আঙুলের সম্পর্ক হবে, অর্থাৎ তুমি আঙুল দিয়ে। আর এখন শুনবে না, যেহেতু প্র্যাকটিস নেই, এখন শুনবে না। আর একটু প্র্যাকটিস থাকছে, এবং রাবার বেশি লাগবে না, রাবার লাগবে না। দেখা তোমরা প্লাস তোমাদের বাচ্চাদের জন্য বাচ্চারা থাকতে পারে, সেই বাচ্চারা প্লাস তোমাদের বাচ্চারা প্লাস তোমরা, তিনটা জয়েন্ট হলো এটার সাথে যোগ। যখনই তুমি শিখবা বা তোমার বাচ্চাকে শেখাতে যাবা, তখন এইটা আগে শেখাতে হবে। স্ট্রেট লাইন,
এর কোনো মাপ নাই, খালি টানতে থাকবা। 2 নাম্বার, হ্যাঁ ও আচ্ছা, এই এখন ওরা এই ক্লাসটা পাইবে। আমি আবার দেবো। হবে। তাহলে এটা তোমার লাগছে না, তুমি এরা পাইলে যাবে। আমি দিয়ে একবার দিয়ে দিচ্ছি, দাঁড়ান এর সাথে দিয়ে দিচ্ছি আমি। এখন এদের আবার অ্যাড করা যাবে না? হুম, 1 মিনিট লাগবে। আচ্ছা আর কত মানুষ জয়েন করে না জানো? আচ্ছা 2 নাম্বার, আর এগুলো তো সবাই ক্লাস করবে। 3 নাম্বার, কার্ভ লাইন, পাঁচ নাম্বার রাউন্ড, এইটা হলো আড়াআড়ি, তাই না? এটাকে ইংরেজিতে কি বলে? হরাইজন্টাল না ভার্টিক্যাল লাইন? লাইন, এটাকে ইংরেজিতে বলে হরাইজন্টাল লাইন। আর ভার্টিক্যাল লাইন হলো আমরা যে দাঁড়ায় থাকি, ফ্লোর, আর আমরা দাঁড়ায় থাকি ভার্টিক্যাল, আমরা ভার্টিক্যালি দাঁড়ায় আছি এটা। আর এটাও হরাইজন্টাল কার্ভ, আর এটা হলো রাউন্ড। এখন তুমি যদি এই প্র্যাকটিসটা বাচ্চাদের, তাহলে হবে কি, তোমার পেন্সিলের সাথে এটার একটা সম্পর্ক আছে। এই করতে করতে যখন তুমি ওই যে লাইনটা কিন্তু বাঁকা হয় নাই, তুমি আঁকার সময় করবা আস্তে 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 করে, বাঁকা হয়ে যাবে। আর আমাদের একবারে সোজা হয়ে গেল, তোমার তো অভ্যাস নেই, একবারে সোজা হয়ে গেল। আমি এই ঘরের এই লাইন দিলাম না, একবারে কিন্তু সোজা হয়ে গেল। আমি আমার কাছে দেখানোর কিছু নাই, সব না শেষ, সব শেষ এই ধরনের। তো এখন তোমার মনে করো যে তো এইটা কাজে লাগবে, এই কার্ভটা কাজে, এটা কাজে লাগবে, এরকম যে কোনো বাঁকা ইয়ের কাজে লাগবে। আর এইটা তো মানে যাই না খুঁজে কেন এইটার ব্যাপার, এইটার ব্যাপার, রাউন্ডের ব্যাপার। এই রাউন্ড, এটা এই রাউন্ড করা যাবে, এই রাউন্ড করা যাবে। এখন প্রশ্ন হলো যে আমি কি শুনতে সমস্যা হচ্ছে? শুনতে সমস্যা হচ্ছে, এত জোরে কথা বলছে আমার গলা বসে গেল। তোমাদের বাড়ির জমা দেওয়া লাগবে, কিন্তু যা যা করলাম, যা দেখালাম, এগুলো সব জমা দেওয়া লাগবে। এটা খেয়াল করো,